যুবক তুমিও মরে যাবে, হঠাৎ করে মরে যাবে। মনে করতেছে আমি এখনো বিবাহ করি নাই, কেবল বিবাহ করলাম, ছেলে মেয়ে হবে, বিবাহ শাদী দিব, এই সেই নানান চিন্তা নিয়ে বসে আছো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো। বন্ধু বান্ধব এ ভাইয়া খাটিয়ার পিছনে পিছনে যাবে, কেউ কবরের মধ্যে নামতে চাইবে না, কারণ ওরা জানে কবর একটা ভয়াবহ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলতেছে তোমরা যেখানে যা কিছু করো আমি তোমাদের সাথে আছি, তোমরা যেখানেই যাও না কেন আমি তোমাদের সাথে আছি, যা কিছু করো আমি আল্লাহ দেখি। আচ্ছা আল্লাহ যদি দেখে, প্রিয় ভাইরা বলেন তো গুনাহ করা কি সম্ভব? যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে তো গুনাহ করতে পারবে না, আর যার দিলের মধ্যে ভয় নাই সে গুনাহ করতেই থাকবে, করতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, আপনার পায়ের মধ্যে লাল পিঁপড়া কামড় দিয়েছে, বলেন তো এটাকে আরামদায়ক লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে না বাবা? লাল পিঁপড়া পায়ের মধ্যে কামড় দিয়েছে, আপনি এই পিঁপড়াটা সরানোর জন্য আপনি হালতেছেন, হঠাৎ করে চোখের মধ্যে পড়ছে আজ আপনার একটা বাঘ আপনার দিকে আসতেছে। আচ্ছা বলেন তো আপনি কি করবেন? লাল পিঁপড়া সরাবেন না ওখান থেকে পলায়ন করবেন? লাল পিঁপড়া কামড় দিলে পরে সরানো যাবে, এর ব্যথা কিছুক্ষণ পরে কি হবে? দূর হবে। কিন্তু বাঘ যদি আপনাকে ধরে আপনি কি বাঁচবেন? এ ভাইয়া বাঁচবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তানের ধোঁকায় পড়ে আপনি ওয়াসওয়াসায় পড়ে আপনি যে গুনাহ করতেছেন, এ প্রিয় ভাইয়া আপনার সব সময় আপনার পাশে আজরাইল আছে। আজরাইল যদি ধরে বাবা আর আপনি বাঁচতে পারবেন না। কত আমির ওমারা এ ভাইয়া, কত শক্তিশালী, কত ক্ষমতাশালী মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কবরের উপরে দুবলার ঘাস গরু ছাগলে খায়, তারা আর এই গরু ছাগলকে সরানোর মতো শক্তি আর তাদের নাই। প্রিয় ভাইরা আমার, এই সাহাবী আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাজার, এই মহিলার মুখ থেকে যে মাত্র এই কথাটা শুনছে আল্লাহকে ভয় করো, এই সাহাবী আবুল ইয়াসার দৌড় দিয়া ঘরের বাহিরে গেছে। আবুল ইয়াসার এই গুনাহের জন্য কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যায়, প্রিয় ভাইরা আমার, কবরের মাটি আপনাকে ছাড় দিবে না। হাসরের ময়দানে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক ডাক দিয়া বলবে জান্নাতি জাহান্নামীরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। জান্নাতীরা প্রিয় ভাইরা আমার হাসতে হাসতে তারা জান্নাতের দিকে যাবে, আর জাহান্নামীরা ওইখানে গুনাহ নিয়ে দাঁড়ায়া থাকবে। জাহান্নামীরা তাকায় দেখবে বাবা, জাহান্নাম তর্জন গর্জন করতেছে। এই জাহান্নামীরা ভয়ে কান্নাকাটি শুরু করে দিবে, ডাক দিয়া বলবে আল্লাহ, দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছিলাম তোমার অনেক দয়া, অনেক দয়া। ও আল্লাহ, এই গুনাহ কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অন্তরের মধ্যে জোশ মাইরা গেছে বাবা। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে, এই তো পেয়ালাটা হাতের মধ্যে নাও, এর মধ্যে যে পানি আছে এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ওই পেয়ালার পানিগুলা যেই মাত্র জাহান্নামের মধ্যে ছিটায়া দিবে, এ প্রিয় ভাইয়া, জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে যাবে।
জিবরাইল ডাক দেয়া বলবে আল্লাহ এটা কোন বরকতি পানি? আল্লাহ বলবেন কোন বরকতের পানি নয়। কোন নহরের পানি? বলে কোন নহরের পানি নয়। কোন জান্নাতের পানি? আল্লাহ ডাক দেয়া বলবে কোন জান্নাতের পানি নয়। তাহলে কোন পানি এটা আমি জানতে চাই। এবার আল্লাহ ডাক দেয়া বলবে আমার ফেরেশতা জিবরাইল শোনো, আমার কিছু পাগল বান্দারা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, রাত যখন গভীর হয়ে যায়, আমার পাগল বান্দারা ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আমার পাগল বান্দারা গুনাহ করছে জাহান্নামের ভয়ে। আমি আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য ওই গভীর রাত্রিতে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে। প্রিয় ভাইরা আমার, আজকে সেজদা দিতে রাজি নাই। নামাজের কথা বললে কয় যা পড়ে, নামাজের কথা বললে কয় যা পড়ে, এখনো দাড়ি পাকেনি। এ যুবক ভাই, তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা গেল করোনার মধ্যে। এই বাংলাদেশে যত মানুষ মরে নাই গৃহবন্দী থেকে, কিন্তু বর্তমান সময়ে দেখেন ডজন ডজন যুবক হঠাৎ করেই মারা যাচ্ছে, কোনো কাহিনী নাই, কোনো সমস্যা নাই, হঠাৎ করে মারা যাচ্ছে। যুবক তুমিও মরে যাবে, হঠাৎ করে মরে যাবে। মনে করতেছে আমি এখনো বিবাহ করি নাই, কেবল বিবাহ করলাম, ছেলে মেয়ে হবে, বিবাহ শাদী দিব, এই সেই নানান চিন্তা নিয়ে বসে আছে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো। বন্ধু বান্ধব এ ভাইয়া খাটিয়ার পিছনে পিছনে যাবে, কেউ কবরের মধ্যে নামতে চাইবে না, কারণ ওরা জানে কবর একটা ভয়াবহ জায়গা। এই তো গত রাত্রে একটা মানুষকে, মৃত একজন মানুষকে কবরস্থ করলাম, কবরের কোণার মধ্যে দাঁড়ায় আছি। যুবক যুবক সন্তানরা কবরের আশেপাশে যায় না। আমি বললাম বাজান রে আসো, ওরা ভয় আসতে চাচ্ছে না। এ ভাইয়া, হাসরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দান এত কঠিন ময়দান, আপনার থেকে বন্ধু বান্ধব সাহেব বাপ মা স্ত্রী সব পলায়ন করে দূরে সরে চলে যাবে। গুনাহ নিয়ে কবরের মধ্যে যেও না, গুনাহকে মিটায়া কবরের মধ্যে যাও।